তা আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা ওমর, বাপ হিসাবে তোকে একটা নসিহত করছি, একটা উপদেশ দিচ্ছি বাবা, মনে রাখিস। সারা বছর জলসা মাহফিল করছিস, দেশ বিদেশে যাচ্ছি বাবা, তো দাদা পীরের মুরিদানদের ছেলেরা নাতিরা তো ঘরে নিয়ে কত আনন্দ করে, ভালো মন্দ খাওয়ায়, কত আদর যত্ন করে বাবা। সব জায়গায় গিয়ে দোয়া করে আসছো, তা তোমার বাড়িতে কে দোয়া করবে? তোমার নিজের বাড়িতেও একটু দোয়া দরকার আছে না নাই? কে করবে? বাড়িতে মিলাদ দিবি, বাপ হিসাবে তোকে বলে গেলাম। একটা দিন ছিল প্রত্যেকের বাড়িতে মিলাদ হতো, শবে বারাতে, শবে মেরাজে, লাইলাতুল আশুরা, মুহররম মাসে, ফাতেহ আজম, দুয়াজদাহামে বাবা মসজিদের মুসল্লিদের দাওয়াত করে ইমাম সাহেব, মাদ্রাসার ছাত্র, হাফেজ সাহেবদের নিয়ে বাড়ি বাড়িতে তো খাস মিলাদ হতো। কিছু মিষ্টি মুখ, কিছু সিন্নি তাবারক নিয়াজ বিতরণ হতো, বুঝলে? যারা গ্রামের মুরব্বীরা বেঁচে আছে, আমার কথাটা এখন জিজ্ঞাসা করেন যে ফুরফুরা শরীফের ওমর সিদ্দিকী যেটা বলছে কথাটা সত্য না মিথ্যা? একটা দিন ছিল গ্রামে কেউ মারা গেলে পরে তার নামে দোয়ার অনুষ্ঠান করার জন্য 4-5টা গ্রাম বা পাড়াতে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে মানুষ মুসল্লিদের দাওয়াত হতো। প্রত্যেকটা মুসল্লির হাতে থাকতে একটা করে কোরআন শরীফ, সবার পকেটে থাকতে একটা করে 100 দানা তসবিহ। সব এসে বসতে, কি সুন্দর পরিবেশ ছিল বাবা। চা পানি হয়ে গেল, একটু নাস্তা পানি হলো, হ্যাঁ, তারপরে উযু করে সবাই বসে গেলেন কোরআন পাক তিলাওয়াত করতে। সবার হাতে থাকতো একটা করে কোরআন শরীফ, 30 পারা কোরআন শরীফ, 1 পারা করে সবার হাতে থাকতো। সবাই বসে বসে কোরআন শরীফ তিলাওয়াত। অল্প সময়ের মধ্যে 2 খতম 3 খতম কোরআন শরীফ তিলাওয়াত হয়ে গেল। প্রত্যেকের সামনে দেওয়া হতো এতটা করে ছোলা দেওয়া হতো সবার সামনে। সবাই ছোলা পড়তেন, একটা করে ছোলার দানা টানতেন, 100 দানা তসবিহ থেকে একটা করে তসবির দানাও টানতেন। একটা করে ছোলার দানা টানতেন, কলেমা শরীফ পড়ে সেই সঙ্গে একটা করে তসবির দানাও টানতেন। অল্প সময়ের মধ্যে 1,25,000 কলেমা শরীফ তিলাওয়াত হয়ে গেল। একবার কলেমা শরীফ তিলাওয়াত করলে জিন্দা এবং মুর্দার জীবনের 4000 গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। কতবার পড়া হতো?
1,25,000। এখন সব উঠে গেছে, আর নেই। হয় বছরে দুটো একটা মিলাদ হয়, চাঁদা তুলে তুলে করে, তাও আবার দেখি সবাই বসে না। কে আত্মীয় বাড়ি বসে গল্প করছে, কে দোকানের ধারে বসে আছে, কে বন্ধুদের নিয়ে রাস্তার ধারে গল্প করে করে সময় কাটাচ্ছে, বলেন না? এইসব হচ্ছে, চিন্তা হয়। এসব জিনিসে ফাঁকি দিতে নেই, এসব জিনিসে ফাঁকি দিতে নেই। পরিবেশটা খারাপ করে দিয়ে যাচ্ছেন। আমরা মরে গেলে না আমাদের নামে আর দোয়া হবে না। আমার আব্বা জান হযরত ছোট হুজুর পীর কেবলা বলেছেন, বাবা ওমর, বাপ যাবে তোকে বললাম বাড়িতে মিলাদ দিবি, আর আমার মাদ্রাসার ছাত্রদের দাওয়াত করে নিয়ে একটু খাওয়াবি। নিজেরা তো পারবি না, সংসারের চিন্তা, কাজ কারবার নিয়ে, ব্যবসা নিয়ে, চাষাবাদ নিয়ে, ছেলে মেয়ে বউ নাতি পুতা ভাগনা ভাগ্নিদের নিয়ে ঝালাপালা হয়ে থাকবে, বাবা পারবে না। আমার মাদ্রাসার ছেলেদের একটু ভালো মন্দ নাস্তা করাবি, আমার মাদ্রাসার ছাত্রদের নিয়ে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কেন? কোরআন শরীফ তিলাওয়াত করে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এটা গ্যারান্টি। কবুল হবে, এটা হলো গ্যারান্টি। আর ছোট হুজুর পীর কেবলা ইন্তেকাল হয়ে গেলেন, আজ কিছু কম বেশি 39 বছর হয়ে গেল। আমি ওমর সিদ্দিকী আমার বাড়িতে বছরে 6টা-7টা খাস মিলাদ দিই, 6 হাঁড়ি 7 হাঁড়ি 6 ডেক 7 ডেক করে রান্না করে দিই। 3টে মাদ্রাসার ছাত্রদের দাওয়াত দিই। গ্রামের কিছু গরিব দুঃখী অভাবী মানুষ দাওয়াত দিই, কিছু আত্মীয় স্বজন, কিছু খাস খাস মুরিদানদের দাওয়াত দিই। বুঝেছেন আমার ভাইজানরা, বাপজানেরা? আমার বাড়িতে আল্লাহ পাকের নিয়ামত, শবে বারাতের মাসে, শবে মেরাজে, লাইলাতুল আশুরা, মুহররম মাসে, ফাতে আজম দুয়াজদাহামে আমার বাড়িতে আখিরি 4 সোমবার খাজা সাহেব বড় পীর সাহেব হুজুরের নামে, দাদা হুজুর 5 হুজুর কেবলার নামে, আমার দাদা হুজুরের পীরের নামে, আমার দাদা হুজুরের পীর আল্লাহর ওলি, যার মাজার শরীফ কলিকাতা শহরে মানিকতলার বুকে, কুতুবুল ইরশাদ, রাসূলে নোমা, হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নামে আমার বাড়িতে রমজান শরীফ মাসে খাস মিলাদ 2টো দিই, 2টো। আমার আব্বাজান বলেছিলেন, আমার মাদ্রাসার ছেলেদের একটু ভালো মন্দ খাওয়াবি রে। মাদ্রাসার ছাত্রদের ভালো খাওয়া হয় না, সারা বছর ধরে ভাজি আর ডাল আর সবজি, ভাজি ডাল আর সবজি। আমার মাদ্রাসার ছেলেদের 2টো খাওয়াবি। ছাত্রগুলো যখন মাদ্রাসায় ফিরে যাবে, ওদের হাতে কিছু নজরানা দিবি, নজরানা।
ছাত্র জীবন বোঝেন না, 20টা টাকা হাতে পেলে মনটা খুশি না বেজার হয়? হ্যাঁ, কত টাকা কত দিকে চলে গেল বাবা। জীবনের কত টাকা ডাক্তারকে দিলেন, জীবনের কত টাকা লোককে ধার দিয়েছ আর দেয় না, জীবনের কত টাকা বন্ধুদের নিয়ে বিলাসিতা করলেন, জীবনের কত টাকা সংসারে খরচ করেছে, জীবনের কত টাকা রেখে দিয়েছ আর খুঁজে পাওনি। মাদ্রাসার ছাত্র তালিবুল ইলমদের হাতে 10টা টাকা দিলে মন খুশি হয় না বেজার হয়? কথা বলে না। আর ছাত্রদের দোয়া, মাদ্রাসার তালিবুল ইলমদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বুঝলেন বাবা? আমার ভাইজানরা, বাপজানেরা, আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা ওমর বাপ হিসাবে বলে গেলাম, মনে রাখিস, মনে রাখিস, আমি ওমর সিদ্দিকী আমার কথা হুজুরকে বলে গেলে, বাবা আমি তোর জন্য কবর থেকেও দোয়া করব। আল্লাহর নিয়ামতের শুকর করে বলছি বাবা, অফুরন্ত দোয়া পেয়েছি। ওমর সিদ্দিকীর বাড়িতে কোনো জিনিসের অভাব নেই। আপনি হিংসা করলে আমার কমাতে পারবেন না, এটা ভালো করে মনে রাখবেন। আমার কমাতে পারবেন না। অফুরন্ত দোয়া পেয়েছি। ইসালে সাহেবের দিনে আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষকে খাওয়ায়। আপনারা কেউ খেয়েছেন? ইসালে সাহেবের দাদা হুজুর ইসালে সাহেবে কে কে খেয়েছেন হাত তোলেন তো আবার দেখি। কারো কাছে চাঁদা চেয়েছি? চাদর দিয়ে রুমাল দিয়ে দেন না বাবা, দেন না বাবা। সারা বছর আমার বাড়িতে যতগুলি শুক্রবার হয়, প্রত্যেকটা শুক্রবারে হাজার হাজার মুরিদানকে খাওয়াই না খাওয়াইনি? হ্যাঁ বাবা, কারো কাছে টাকা চায়? ও আপনারা চালাকারা, আমি ওমর সিদ্দিকী বোকা? বোকা নয় বাবা, বোকা নয়, বোকা মতন হয়ে থাকে। আমরা জানি আল্লাহ পাক বরকত দেন কিসে? বরকতটা কিসে আমরা জানি। যত রকমের আল্লাহ উন্নতি দিয়েছেন, বরকত দিয়েছেন, সব থেকে বেশি বরকত আল্লাহ দেন মানুষকে খেতে দেওয়া। ভালো করে মনে রাখবেন। আর আমরা হলাম তার উল্টো। বাড়িতে কুটুম আসলেও মনে মনে চিন্তা হয়, হায় এলো, এক সাঁজ দু সাঁজি 3 সাঁজ খায় আর ছটপট শুরু হয়ে যায়। বিবির কাছে বসে, বৌমার কাছে বসে বলা কাউ করছে, যাই না কেন, যাই না কেন? কবে যাবে? 3 সাঁজ হয়ে গেল, এখনো যাই না কেন? বিবি আর কি করবে? বিবি বুদ্ধি খাটায়। বিবি তার কামাই করে না, সে একটু বুদ্ধি খাটায়।
সন্ধ্যার সময় এসে বলে, আপনারা আজকে যাবেন না থাকবেন? কেন গো বৌমা, এ কথা বললে কেন মা? না তাই জিজ্ঞেস করছি তো, সন্ধ্যা হয়ে আসছে, রান্না চাপাবো, সন্ধ্যা হয়ে এসছে। হ্যাঁ বাবা, আর আত্মীয়দের আর বুঝতে বাকি থাকলো? মেহমান কুটুমেরা জানতে বাকি থাকলো? ফুসফুস করে তারা নিজেরা বল, এই বেডিং পত্র গুছো, আলামত ভালো নয়, আলামত ভালো পালা। অথচ আল্লাহ রসুল ফরমাচ্ছেন, যার বাড়িতে মেহমান আসলো মানে আল্লাহ তরফ থেকে আল্লাহ ওই বাড়িতে রহমত বরকত পাঠালে। একটা নবীর নাম বলতে পারবে? 2,24,000 নবী রসুল পয়গম্বর আলাইহিমুস সালাম, একটা নবীর নাম বলেন তো, যে নবীটা তার উম্মতদের ঘরে মেহমানদারি করেন? বলতে পারবেন? এত শিক্ষিত ভাইয়েরা বাবাজিরা বসে আছে, কেউ বলতে পারবে একটা নবীর নাম যে নবী তার উম্মতকে মেহমানদারি করেন? সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা বাবা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহ আজমির শরীফের বুকে দেখেন না, খাজা বাবার জমানা থেকে লঙ্গরখানা আছে, লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা খাজা বাবা নিজে করে গেছে। আজমির শরীফে কি করতে যান? তামাশা দেখতে যান, তামাশা। এইগুলো লক্ষ্য করেন না? আজও পর্যন্ত খাজা বাবার জমানা থেকে মেহমানদের খাবার ব্যবস্থা খাজা বাবা নিজে করে গেছেন, এখনো চলছে। বুঝতে পেরেছেন? মনটাকে বড় করুন। মনের ভিতরে কি লুকোচুরি খেলছো বাবা, কেউ জানে না। মনের খবর কে জানে? আমাদের আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জানরা আমাদের ঘরে বড় কষ্ট করে লালন পালন করেছে, খেয়ে না খেয়ে অনাহারেও দিন কাটিয়েছে, উপোস থেকেছে, জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজ্রে খাক খেয়েছে। এমনও দিন গেছে অনাহারেও দিন কাটিয়েছে। হ্যাঁ বাবা, এই পশ্চিম বাংলার বুকে 2 থেকে 2.5 বছর লকডাউন গেল, আবার লকডাউন হবে বলছে, আবার হবে। 2 থেকে 2.5 বছর লকডাউন গেল। কেউ কি বলতে পারবো আমরা যে হুজুর আমাদের ছেলে মেয়ে বোন বোনাই ভাগনা ভাগ্নিদের নিয়ে আমরাও উপোসের দিন কাটিয়েছি, উপোস থেকেছি? কথা বলে কেউ বলতে পারবে? একজন হাত তুলে বলুন যে হুজুর আমরাও ছেলে মেয়ে বউ নিয়ে উপোস থেকেছি। আল্লাহ পাক আমাদের ঘরে সুখ শান্তি দিয়েছে না দেননি? আমরা যে সুখ শান্তি পেয়েছি, আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের নাতি পুতাদের ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সন্তান হিসাবে বাপ মায়ের জন্য কিছু কর্তব্য, দাদু নানা দাদি নানির জন্য কিছু কর্তব্য আছে না? না, আজকে যে পাগলা পাড়ায় মাহফিলটা হচ্ছে, এই মাহফিলে যখন আখিরি দোয়া হবে, সবরে সানি হবে, এই মাহফিলতে যখন সওয়াবটা গিয়ে
আমাদের আবাসদাদ, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মায় মুরব্বী, শ্বশুর শাশুড়ি, কবরবাসীর রুহে যখন নেকিটা গিয়ে পৌঁছাবে, ওই সময় কবরবাসীদের রুহুটা খুশিতে বাগ বাগ হয়ে যায়। ওই সময় কবর থেকেও মুর্দারাও আল আউলাদের জন্য দোয়া করতে থাকে। মরে গেল ফুরিয়ে গেল, মরে গেল ফুরিয়ে গেল নয়, রুহুটা জিন্দা না মুর্দা? কথা বলে না। রুহু মুর্দা না জিন্দা? আমার ভাইজানরা, বাপজানেরা, ওয়াজ শুনবার অভাব নেই, কত ওয়াজ শুনবে। মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে, এত ওয়াজ তো শুনছে, শুনলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। এখন আবার দেখবেন ছেলেপেলেদের মধ্যে কিছু কিছু আছে, যুবকদের ভিতরে, এখন এরা আর দেশীয় বক্তাদের ওয়াজ শোনে না, এরা মোবাইলের নেটে বিদেশি বক্তাদের ওয়াজ শোনে। বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে আমাদের সোনার টুকরা ছেলেরা কিছু কিছু আমাদের কাছে কয়লার পরিণত হয়ে যাচ্ছে, নামাজ পড়ছে এইরকম করে। এইখানে হাত বাঁধছে, রিকশাওয়ালা মুফতি হয়ে গেছে, মুড়ির দোকানদার মুফতি, মুদিখানার দোকানদার বড় মুফতি, ফেরিওয়ালা মুফতি, ফুচকাওয়ালা মুফতি। বুকে হাত বাঁধতে হবে, আমিন আমিন চিল্লে বলতে হবে, জোরে আমিন বলতে হবে, বুঝলেন? জামাতে নামাজ পড়লে ইমামের সঙ্গে সূরা ফাতিহা প্রত্যেককে পড়তে হবে, পড়তে হবে। বুঝলেন? বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আযম দুআ জাহাম করা বেদাত। সব মুহররম মাসে তাবারক করে খিচুড়ি করে খাওয়া হারাম, শবে বরাতে হালুয়া রুটি করে খাওয়া, তাবারক খিচুড়ি করে খাওয়া হলো হারাম। জোরে বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। আবার দেখি ফতোয়া দেয়, আবার ওদের দলের মানুষ চুপি চুপি এসে আমাদের সাথে লুকিয়ে লুকিয়ে বসে বসে খায়। কেউ যদি তুই খাচ্ছিস কিরে, তো দলের মুফতি বলেছে হারাম, তুই খাচ্ছিস, বলুক কি যে চুম্মা তো দেখি দুটো খেতে দে তো, খাওয়া পাবে কোত্থেকে? আহলে সুন্নাতুল জামাতের মানুষ ছাড়া, আল্লাহর ওলিদের দলের মানুষ ছাড়া তো লোককে খেতে দেবে না। আবার ওয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়া শিরক। জোরে বলেন না নাউযু বিল্লাহ। কি অবস্থা দেখেন, মানুষকে ঠেলে ঠেলে কোন দিকে নিয়ে যাচ্ছে। নাম করা বক্তা মোবাইলে এই সবগুলো চলছে এখন। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটি নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলবেন না, জোরে বলবেন না। হ্যাঁ বাবা, নবী আমাদের কি সম্পদ? নবী হলো আমাদের ঈমানের সম্পদ। কি সম্পদ? ঈমানের সম্পদ।
দরকার হলে নবীর জন্য আমাদের করে জীবন দিতে হবে। আপনার জানা আছে এই মাটিতে একজন আসছে, নিজেকে নবী বলে দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। ওর নাম কি? কি নাম? দাজ্জাল। দাজ্জাল আসবে না মিথ্যে কথা? কঠিন ব্যাপার। হ্যাঁ বাবা, আমরা তো আখেরি জামানা পয়গম্বরের উম্মত হয়ে আবার কি আমরা দাজ্জালকেও নবী বলে মানবো? আরে আপনারা মানবেন? কারা কারা মানবেন না হাত তোলে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বামুনিয়া পাগলাপাড়া বাৎসরিক ইসালে সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় উলামায়ে কেরাম গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, মহিলা গো, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। হাত নামা। দরকার হলে নবীর জন্য আমাদের ঘরে জীবন দিতে হবে। নবীর জন্য জীবন দিতে হবে। জীবন দিলে কিয়ামতে জীবনটা আবার আমরা ফিরে পাবো না পাবনি? কথা বলে না। আজ ঈমান যদি দিয়ে দাও, কিয়ামতে আমাদের ঈমান আমরা ফিরে পাবো। ঠিকানা কোথা হবে? ঠিকানা কোথা হবে? চিরকালই জাহান্নামায় পড়ে থাকবে, তোমাদের নামে আর নাজাত হবে না। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। এখন আবার মোবাইলে শুরু হয়েছে তারাবি নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত, সম্পূর্ণ। তারাবির নামাজ আপনারা পড়েন কত রাকাত? এখন করে দিয়েছে 8 রাকাত। মোবাইল যারা বাজায় জিজ্ঞেস করবেন, ফালতু বকা বকছি না। আপনারা মাইকে বলছি তো কটা মানুষ শুনছে? মোবাইলের নেটে চলছে, কোটি কোটি মানুষ অল্প সময়ে বেঈমান হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আপনারা বেতেরের নামাজটা পড়েন কয় রাকাত? 3 রাকাত। এখন করে দিয়েছে বেতেরের নামাজ 1 রাকাত। কি কঠিন সময় দেখেছেন? আল্লাহ নবীর ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে নববী শরীফের ইমাম। আল্লাহ নবী ইমামতি জায়গায় দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক তারাবি নামাজ পড়ে 20 রাকাত। সমস্ত সাহাবায়ে কেরামেরা, মদিনার মধ্যে নববী শরীফের মুসল্লিরা সবাই হযরত আবু বকর সিদ্দিকের পিছনে তারাবি নামাজ পড়েছিলেন 20 রাকাত। একটা রওয়ায়েতে আছে, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন, আল্লাহ নবী আজীবন ঈশার নামাজের পর আল্লাহ নবী নামাজ পড়তেন 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত।
এইটাই হয়ে গেল ওয়াহাবিদের একটা বড় দলিল। আল্লাহ নবী 8 রাকাত পড়েছেন, এই হলো তারাবি নামাজ পড়বো 8 রাকাত। হ্যাঁ বাবা, আপনারা তারাবি নামাজ পড়েন কোন মাসে? এটা কথা বলে না তো। আল্লাহ নবী যে 12 মাস পড়তেন 8 রাকাত করে নামাজ, ওটা তারাবি হবে না তাহাজ্জুদ হবে? কথা বলে না। আপনার জানা আছে তাহাজ্জুদের নামাজটা আমার নবী পাকের জন্য ছিল ফরজ। আমার নবীর জন্য তাহাজ্জুদের নামাজটা কি ছিল? ফরজ। তাই বলে আমাদের জন্য কি তাহাজ্জুদের নামাজ ফরজ? আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ ছিল ফরজ। 5 ওয়াক্তের নামাজ হলো ফরজ। আল্লাহর নবীর জন্য কিন্তু সব নামাজ মাফ, কিন্তু আমার নবী পাকের জন্য এই তাহাজ্জুদের নামাজটা কিন্তু হুকুম ছিল। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? আমাদের জন্য তাহাজ্জুদের নামাজটা কি হবে? আমার নবী পাকের উম্মতের মধ্যেও তাহাজ্জুদের নামাজ কি মেয়ে ছেলে কি বেটা ছেলে পড়ে না পড়ে না? কথা বলেন না কেন? তাহলে ওটা কি হবে আমাদের জন্য? সুন্নাতে গায়ের মুআক্কাদা। এটা সুন্নাতে গায়ের মুআক্কাদা, অর্থাৎ নফলের কাছাকাছি। আল্লাহ নবী যে তাহাজ্জুদের নামাজটা পড়তেন 8 রাকাত করে 12 মাস, এই ওয়াহাবিরা বলছে এই তো হলো তারাবির নামাজ, আমরাও পড়বো 8 রাকাত তারাবির নামাজ। আরে কি আহাম্মক দেখো, খালি কি আহাম্মক দেখে। তারাবির নামাজ কি 12 মাস? কথা বলেন। তাহলে বলেন ঈদের দিনে রোজা রাখাটা কি? এরা মশলা জানে না, ফতোয়া জানে না, কি বিপদ দেখেছো? হ্যাঁ বাবা, ঈদের দিনে রোজা রাখা কি? কোরবানির দিনে রোজা রাখা আর কোরবানির পরে 3 দিন রোজা রাখা হারাম। বছরে কদিন রোজা রাখা হারাম? 5 দিন। তাহলে রোজা কিন্তু সারা বছর মনে রেখে দেবে। 5 দিন যখন আল্লাহ আল্লাহ রসুল মেনশন করলেন হারাম, তো বাকি দিনগুলো কি? রোজা 12 মাস আমরা করিনি, করতে পারিনি, আলাদা কথা। বলেন তো ঈদ সালামি রোজা আছে না নাই? মুহররম মাসে রোজা আছে না নাই? ফাতিহা দাম দোয়া দামে রোজা আছে না নাই? শবে মেরাজে রোজা আছে না নাই? আখিরি 4 সোমবারে রোজা আছে না নাই? মান্নতে রোজা আছে না নাই? ফজিলতে রোজা আছে না নাই? জীবনের কাজা রোজা আছে না নাই? রোজা কিন্তু 12 মাস। তাই বলে তারাবির নামাজ কি 12 মাস? তারাবির নামাজ কোন মাসে? রমজান বুঝলেন বাবা?
রোজার মাসের মজা কিন্তু আলাদা। বলেন তো বাবা, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? এই ছেলেগুলো কিচ্ছু জানে না। তা আমারটা শুনতে পেয়েছেন, আপনারটা আমার শোনার দরকার আছে না? না। আসরের ফরজ নামাজ কয় রাকাত? ঈশার ফরজ নামাজ কয় রাকাত? তা 3 ওয়াক্ত মিলিয়ে টোটালে কত রাকাত হলো? 12 রাকাত। আর মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 12 আর 3। আর বেতেরের ওয়াজিব নামাজ কয় রাকাত? তাহলে 15 আর 3 18 রাকাত। আর ফজরে ফরজ নামাজ কয় রাকাত? তাহলে 18 আর 2। এই ভালো করে মনে রাখবেন, এই তারাবির নামাজ হলো 20 রাকাত। কারোর কথাই কান দেবেন না। এই মাটিটা হলো আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেল আউলে কেরামদের মাটি, নায়েবে নবীদের মাটি। জানা ওয়াজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ, তাদেরও এই মাটিতে কিছু তো মেহনত আছে, কিছুও তো আছে, সব নয়, কিছু মেহনত আছে না না? আর আপনারা যারা বসে আছেন বাউনিয়া পাগলা পাড়ার মাহফিলে, প্রত্যেকের বাড়িতে আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপু শ্বশুর শাশুড়ি কেউ না কেউ দাদুজির মোহাব্বতের মানুষ, কেউ না কেউ 5 হুজুরের যে কোনো হুজুরের মোহাব্বতের মানুষ, কেউ না কেউ আমার দাদা পীরের যে কোনো খলিফার মোহাব্বতের মানুষ। সবার বাড়িতে কেউ না কেউ আছে না না? আজও ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? আমার ভাইজানরা বাপজানেরা, বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মানটা করবেন, সম্মানটা রেখো বাবা, সম্মানটা রেখো। দিলে